গণিতে আমরা করছিলাম 22 পৃষ্ঠা পর্যন্ত, তাই না? আচ্ছা, আজকে নতুন একটা জায়গায় নতুন পৃষ্ঠায় চলে আসছি আমরা। এখানে আমরা হাতে ধরে কিভাবে যোগ করব সেটা শেখাচ্ছি এখানে। ঠিক আছে, যেমন এটা একটা যোগ, 9 0 এবং কি কত 5, এটা যোগ করলে হয় কত? 9 আর 5 যোগ করলে হয়, বলো তো কত হয়? 14। তো 14 এখানে বসাইতে হবে কত? 4। 14 বসাইতে হবে 4। তারপরে দেখো তো এখানে এই যে হাতের একটা 14, হাতের একটা এদের উপরে চলে আসছে, কোথায়? এদের উপরে চলে আসছে। তবে একই ভাবে এখানে দেখো, খেয়াল করো, তবে এইটা আবার এই সবগুলো যোগ করছে, সবগুলো যোগ করলে কত হবে? 8 আর 4-এ যোগ হবে না, যোগ করে 6 আর 4-এ হয় 10, 10 আর 8-এ 18 আর 1-এ 19, 19-এর এই যে এখানে 9 লিখেছি, আর হাতের একটা আবার চলে গেছে এদের উপরে, দিয়ে আবার এই সবগুলো যোগ করেছে, তাই না? তাহলে দেখো তো 2 2 2 কত হলো? 6 আর 1-এ 7, এই যে 7 বসাই দিই, তাই না? আচ্ছা, একই ভাবে এখানেও আমাদের যোগ করতে হবে। দেখো 8 আর 6 যোগ করলে হয় কত? 14। 14, 8 আর 6 14, 14 4, হাতের একটা করলে চলে আসবে কোথায়? এর উপরে, কোথায়? এই যে এর উপরে। আচ্ছা, এটা একটু কমাইতে হবে। এর উপরে, তাই না? এবার তাহলে এইটা আর এই দুইটা সবগুলো যোগ করে কত হবে? 5 আর 2-এ 7 আর 1-এ 8 বসে গেল। তারপর কি কত, কোনটা যোগ করতে হবে? হাতে আর 1 আছে কি? নাই, তাহলে 3 আর 2 যোগ করলে 5, তাই না? আচ্ছা, একই ভাবে দেখো তো এটা পারো কিনা যোগ করতে তুমি। নয়, তারপরে 7 আর 4 যোগ করলে হাতের একটা কোথায় চলে যাবে? হ্যাঁ, কার উপরে যাবে লেখো? 3-এর উপরে চলে যাবে। হ্যাঁ, 3 আর 1 যোগ করে নাও। হ্যাঁ, হবে, তা হবে। 8, তাহলে হাতে রেখে যোগ শিখে গেলাম, তাই না? পারবো তো? হ্যাঁ, আচ্ছা একটু বড় গুলো ট্রাই করে দেখি। আচ্ছা, এইখানে একটু এলোমেলো হয়ে আছে, এটা ঠিক হয়ে এদিকে আগে চলে আসবে। 6টা এখানে হবে, 5 এখানে হবে, 1 এখানে হবে, আর 9 এখানে হবে। এটা টাইপিং প্রিন্টিং মিস্টেক, এটাও সেম। আচ্ছা, এই যোগটা করি আমরা হাতে রেখে, এই যোগটা করো দেখি। হুম, 14, 14 4, হাতের একটা কোথায় হবে? সোজাসুজি। কই? 10-এর হ্যাঁ, 8। তাহলে হাতে রেখে যোগও পারবে, তাই না? আচ্ছা, তাহলে এবার ফাঁকা ঘরের খেলা কি? ফাঁকা ঘরের খেলা খেলবো আমরা। ফাঁকা ঘরের সংখ্যাগুলো খুঁজে বের করবো, ঠিক আছে?
দেখো তো, এইটা, এইটা আর এইটা, এই তিনটা যোগ হয়ে না 7 হয়েছে? হুম, যেমন পাশাপাশি যোগের ক্ষেত্রে, এই যে এটা পাশাপাশি যোগের ক্ষেত্রে, বা এই উপরে আমরা শিখেছিলাম এই পাশাপাশি যোগের ক্ষেত্রে 2 1 1 আর 4 যোগ হয়ে না 9 হয়েছে, মানে এককের ঘরের সবগুলো অঙ্ক যোগ হয়ে হয়েছে 9। তাহলে একইভাবে এখানে খেয়াল করে দেখি যে এই সংখ্যাটার এককের ঘরে এটা থেকে এখানে ফাঁকা ঘর, এখানে 5 আর এখানে 0, তাই না? হ্যাঁ, মূলত কি এই অঙ্কটা, তারপরে কি এই অঙ্কটা, আর এখানে ফাঁকা ঘরে কিছু একটা বসবে, এইগুলো মিলে কি হবে, এখানকার 7টা হয়েছে, তাই না? তাহলে 5 আর 0 যোগ করলে কত? 5। 5-এর সাথে এখন কত যোগ করলে এখানে 7 হয়? কত যোগ করলে 7 হয়? 5-এর সাথে কত যোগ করলে 7 হয়? 2। তাহলে এখানে কি হবে? 2, তাই না? আচ্ছা, এবার খেয়াল করো যে এই অঙ্কটা 0, মানে দশকের অঙ্ক, তবে এখানকার কি এটা দশকের ঘরে ফাঁকা, এবং কি এই 1, তাই না? এই সবগুলো এই তিনটা যোগ করে 5 হইতে হবে না? তাহলে বলো দেখি, 1 আর 0 দেয়া আছে কিন্তু ফাঁকা ঘরে কি হবে, ওটা তো দেয়া নাই, তাই না? তাহলে 1 আর 0 কত হয়? 1 আর 0 যোগ করলে 1, 1 আর 0 যোগ করলে 1, তাহলে 1 এর সাথে আবার কত যোগ করলে এখানকার 5 হবে? হ্যাঁ, 1 এর সাথে এখানে তাহলে কত হবে? 4। এবার তোমাকে বলতে পারতে হবে, ঠিক আছে? তাহলে এবার বলো যে এইখানকারটা, এখানে ছিল 2 আর এখানে ছিল 4, আচ্ছা, এইটা, তারপরে এইটা, এবং কি এটা, এই তিনটা যোগ করে হবে আমাদের 8, তাই না? তাই না? তাহলে বলো এবার যে 1 আর এই 2 যোগ করে কত হবে? 3। 3-এর সাথে আর কত লাগবে যে এখানে 8 হবে? তাহলে এখানে কত হবে? 5। এভাবে করতে হবে ফাঁকা ঘরের এগুলো, বুঝতে পারলে কি? পরেরটা ট্রাই করে দেখি। আচ্ছা, এইভাবে ওটা আচ্ছা আচ্ছা, এইটা করি, এইটা, এটা সহজ হবে আরো বুঝতে। 4 5 0 4 5 যোগ করলে এখানে 9, তাহলে এখানে কত হবে? 9। আচ্ছা, এবার দেখো যে 3 4 আর যোগ করে এখানে হয়েছে 9, তাহলে এখানে কত লাগবে? 2, তাই না? যোগ করে বসিয়েছে যে, হ্যাঁ ওরাই বসিয়ে দিয়েছে, আর তোমাকে ফাঁকা ঘরে কত হবে সেটা বসাইতে হবে, বুঝতে পেরেছো? যোগ চিহ্ন দিয়ে দিতে হতো, এখানে একটা যোগ চিহ্ন। হুম, আচ্ছা, তাহলে এবার বলো যে 1 এখানে কত বসাইলে আবার এখানে 3 হবে? 2, তাই না? এই 4 আর এখানে কত যোগ করে 6 হবে? 5 বসাবো এখানে, 4 আছে উপরে, 4 আর 5 যোগ করলে তো 6 হয় না? 4 টাকা আছে, আর কয় টাকা দিলে 6 টাকা হবে? 2 টাকা। তো এখানে কত হবে? 2। 5 বলছো যে, আচ্ছা এটা তুমি নিজে করার ট্রাই করো তো। হুম,
হ্যাঁ 8। হুম টাকার হিসাব করবা, কয় টাকা আছে? 4 টাকা লাগবে। এই তো। তাহলে ফাঁকা করে হবে 4। এই তো পারছো। এইটা ট্রাই করো, বড়টা। এককের ঘরের চিহ্ন দাও আগে। এটার এককের ঘরে, তারপর এটার এককের ঘর, এটার, এই 3টা যোগ করে কোথায় বসবে? এই ফাঁকা ঘরে। তাহলে বসাও। হুম হুম হ্যাঁ মাহিন, আমি পড়াচ্ছি বাচ্চাকে। তোমরা আসবে না, আমি যাব? কিছু লাগবে ভাত টাত? তাহলে ভাত কি রান্না করে নিয়ে যাবো? কয় পট? এনামূল নাই? কোথায় গেছে? ও বিয়ে বাড়ি। আচ্ছা ঠিক আছে। তাহলে এখানে হলো 8। এবার দশকের ঘরে 8 বসে আছে। এবার দশকের ঘরে কোথায় কি আছে দেখো তো, টিক চিহ্ন দাও দশকের ঘরে। না, এইখানে দশকের ঘরে ফাঁকা ঘর। এখানে দশকের ঘরে ফাঁকা ঘর। হ্যাঁ 3। আগের গুলো মিশাই দাও। আগের এটা বাটন চেপে ধরে এইভাবে যদি ইয়া করো তাহলে মিশে যাবে। তাহলে এখানে ফাঁকা, এইখানে হচ্ছে এটা একটা দশকের ঘর। এই সংখ্যাটাতে এটা হলো দশকের ঘর, আর এইখানে এই সংখ্যাটা হলো দশকের ঘর। তাহলে এইবার এই 3টা যোগ করে হয়েছে এখানে 8। তাহলে 1 টাকা আছে, 3 টাকা আছে, আর এখানে কত টাকা দিলে এখানে 8 টাকা হবে? এখানে 8 হবে। হুম হ্যাঁ এই তো হয়ে গেল। আচ্ছা। হুম না ওইটা না, হ্যাঁ শতকের ঘর। মিশাই দাও এগুলো, এই বলটা মিশাই দাও। আচ্ছা তবে এই বলটা মিশাও। ওইটাও। আচ্ছা এবার চিহ্ন দাও, এটাতে চিহ্ন দাও। কোথায় শতক? হ্যাঁ এটা। আর হ্যাঁ এটা এখানে ফাঁকা ঘরে, মানে শতকের ঘরেই না ফাঁকা ঘরে আছে? দেখো একক দশক শতকের ঘর ফাঁকা হয়ে আছে। তাহলে কি বসবে? এইটা এইটা আর এইটা যোগ করে এখানে কত হয়েছে? 7 হয়েছে। মিলাও এবার কত টাকা হবে ফাঁকা ঘরে। হুম হুম
সাত হুম দুই, চার। হুম হ্যাঁ হ্যাঁ আচ্ছা, হ্যাঁ এবার আছে সবার শেষেরটা। এই দুটা তো হয়ে গেছে, দুইটা। হুম এখন এই তিনটা বাকি আছে। আচ্ছা, এই 4 এখানে লিখলে কেন? 4 এখানে হবে। হুম হুম উম, কোথায় এবার? তিন, এটা 3 তিনের উপরে একটা। হ্যাঁ একটা। হুম একটা ফুটা, ফুটা, কোনটা কোনটা কত বাদ হবে? হুম 9 হতে হবে। হ্যাঁ 3 আরো দেখো, হাজারের ঘর সবগুলো নিলে দাগ দিলে হাজারের ঘরগুলোতে। এগুলো সব ঠিক কোথাও দিয়েছি। না, এই যেগুলো তো শতকের ঘরে দাগ দেওয়া আছে, মিশাই দাও। হুম হুম দেখো, একক দশক শতক হাজার, একক দশক শতক হাজার, একক দশক শতক হাজার, দাগগুলো দাও। এটা দেবো। হাজারের ঘরে দাগ দাও, হাজার, ওটা তো হাজারের না, হাজারের কোনটা? হাজার হ্যাঁ ওইটা দিয়েছো, এইটাতে এই সংখ্যায় হাজারের ঘর কোনটা? একক দশক শতক হাজার। হ্যাঁ দাও, এটা করে দেবো। ওই ফাঁকা ঘরের উপরে দাও। হ্যাঁ তারপরে এটাতে দাও। একক দশক শতক হাজার। হ্যাঁ হ্যাঁ ও এরকম করে দেবো। হ্যাঁ হাজার। এবার হাজারের ঘরে মিলাই, এখানে হাজারের ঘর মিলাতে হবে, এখানে তো হাজারের ঘর আছে না? হাজার হয়ে গেছে মানে হাজার, এক দুই তিন হয়ে যাবে। হ্যাঁ একক দশক। হ্যাঁ হ্যাঁ আমি এখানে হ্যাঁ তিন, পাঁচ, চার, হ্যাঁ সাত, নয়, দুই। এই তো, বুঝে গেছো? হ্যাঁ এবার আমি মিশাই দিব, এবার তুমি নিজে নিজে করবা, ঠিক আছে? পারবা না? শুরু থেকে আরেকবার করো তো। প্রথমে কিসের ঘর? এককের ঘর, তাই না? হুম এখান থেকে এক শুরু করলাম। হুম হ্যাঁ উপর থেকে। একক হুম দশক হুম শতক হুম এখানে ফোঁটা শুধু প্রথমে কার উপরে দিতে হবে? শুধু শুধু এককের। আগে এককের ঘর, হ্যাঁ, সবটারই প্রত্যেকটারই আগে এককের ঘরে ফোঁটা দিতে হবে, দিয়ে ওটা হিসাব করতে হবে, ওটা বাদ দিয়ে আবার পরে দশকের ঘরে ফোঁটা দিতে হবে। একক, হুম তাই এখান থেকে একক হুম পাঁচ আছে। হুম এবার এখান থেকে না, দুই থেকে না, না, এটা একটা আলাদা সংখ্যা। দশ, দশ, দাও দাগ দাও, এককের ঘরগুলোতে দাগ দাও। হ্যাঁ এটাতে, দশ, এটাতে কোনটা এককের ঘর? এটা একটা সংখ্যা, দিলাম তো, এই যে। পাঁচটা, এবার দশ, এখানে শূন্য, এবার কত হবে ফাঁকা ঘরে? পাঁচ, শূন্য তো হবে না। হ্যাঁ পাঁচ আর পাঁচ আর সাত হতে হবে। হুম দুই, হ্যাঁ এই তো, তারপর হচ্ছে একক দশক হুম মিশিয়ে আগের গুলো মিশিয়ে দাও। তখন এটা হুম হুম দশক। হুম এটা তো বাদ, এটা একক দশক হুম মিশিয়ে হুম একক, ওগুলো এখান থেকে হুম একক হুম শূন্য, হুম শূন্য হচ্ছে তাহলে শুধু শূন্য না, দশকের ঘর কোনটা? দশক ও এক, হুম চেপে না, এমনি চেপে ধরলে রাবার, আর না চাপলে লেখা। এক,
এক আর দুই পাঁচ, কত মিলে পাঁচ হবে? এক থেকে আছে চার, হুম এই তো। তারপর আর একটাই আছে। হুম একক, দশক, শতক, হুম শতক, বিংশতি, শতক, হুম শতক, এগুলোর সাথে দশকগুলো মিশিয়ে দাও। এটাও হুম একক, দশক, শতক, হুম শতকে এক, হুম একক, দশক, শতক, হুম দুই, হুম একক, দশক, শতক, হুম দুই, আচ্ছা, দুই আর এক, হুম তিন, হুম পাঁচ, মানে আট হতে এক, দুই, হুম পাঁচ। হুম বুঝেছো? বুঝেছো? তাহলে এটা করো দেখি। এটা যেহেতু উপরে নিচে, এটা যেহেতু উপরে নিচে দাগ দিতে হবে না। এটা করো দেখি নিজে। এইটা করো, এটা করো। শূন্য, চার, পাঁচ, চার, পাঁচ, আট, নয়, হুম পরে কি হবে? দুই, আগে এই অঙ্কগুলো পারতে ঝামেলা হতো। হ্যাঁ, এখন সহজ না? কত মজার না খেলাটা? খেলা এগুলো, এগুলো কি খেলার মতো গেম? আচ্ছা, 23 পৃষ্ঠা তাহলে আমাদের বোঝা শেষ, তাই না? আচ্ছা, আবার এখানে উপরে নিচে হাতে রেখে যোগ শিখাচ্ছে। এগুলো আমরা পারি, কিন্তু আবার এগুলো পাশাপাশি যোগ করতে বলেছে। এগুলো আমরা পাশাপাশিও পারবো না। 2 আর 1, 0 আর 1, এগুলো বুঝাইতে হবে না, তাই না? এগুলো পারবো। আচ্ছা, 24 পৃষ্ঠা পারবো, 25 পৃষ্ঠাও পারবো, যোগ করি পাশাপাশি। হ্যাঁ, এইবার লিখিত অঙ্কে চলে আসছি। তাহলে এই 25 পৃষ্ঠা পর্যন্ত আমাদের, আচ্ছা 25 আছে, 26 যোগ কোন পর্যন্ত? ও যোগ অনেকগুলো আছে, যোগ 28 পৃষ্ঠা পর্যন্ত যোগ, তাই না? 28 পৃষ্ঠা পর্যন্ত যোগ আছে। আচ্ছা, তাহলে কয়েকদিন হলো এক পরীক্ষা এসেছি। হ্যাঁ, 25 পৃষ্ঠায় দেখো আমাদের এই যোগগুলো সবই পারবো। শুধু এখন নতুন একটা অঙ্ক আছে, এই যে কি বলছে 8 নাম্বার। কি বলছে? 8 নাম্বারে একটি চিড়িয়াখানায় গতকাল 2754 জন দর্শনার্থী এসেছিল এবং আজকে 3656 জন দর্শনার্থী এসেছে। 2 দিনে চিড়িয়াখানায় মোট কতজন দর্শনার্থী এসেছে? হ্যাঁ, এটা করার পদ্ধতি কি? কিভাবে করতে হবে? একটি চিড়িয়াখানায় অত কিছু লিখতে হবে না, বলতে হবে কি যে গতকাল গতকাল চিড়িয়াখানায় দর্শনার্থী এসেছিল করিনি। এসেছিল দর্শনার্থী এসেছিল। কি লিখবা? আচ্ছা, এখানে আটবে না হয়তো, আমরা নতুন একটা পেজ নিয়ে নিই। হ্যাঁ, ওইখানে করি সুন্দর করে, তাহলে ভালো লাগবে। হুম সাদা করে সবুজ বেশি সুন্দর লাগবে দেখতে। তাহলে অঙ্কটা হচ্ছে এইটা, তাই না? অঙ্কটা করব কিভাবে? সাদা করতে হবে।
সাদা কালার থেকে এটা বেশি সুন্দর। হ্যাঁ, আচ্ছা 8 নাম্বার। 8 নাম্বার দেওয়ার পরে কি লিখবো? গতকাল দর্শককে দর্শনার্থী, দর্শনার্থী মানে যারা দেখতে আসে, যারা চিড়িয়াখানা দেখতে আসে। গতকাল দর্শনার্থী এসেছিল। ছিল দিয়ে কত লিখবা? 2754 জন। তার নিচে লিখবে এবার কি? আমি লিখিত অঙ্ক একটা জিনিস বুঝতে পারি না, এটা যোগ হবে না আজ বিয়োগ হবে না গুণ হবে যদি না মোট হিসাব হবে। চায় তাহলে যোগ। এই যে দেখো, আজ আজ দর্শনার্থী এসেছিল, কি লিখবো? 3656 জন। দিয়ে কি লিখবো? টান দেবো। অতএব দেব। হ্যাঁ, দিয়ে লিখবো অতএব এই অতএব যে 2 দিনে তো নিচে যে লিখবো মোট সেটা লিখে দেবো। এসেছিল। 2 দিনে কি মোট লিখবো? এসেছিল। 2 দিনে যোগ করবো আমি। মোট এসেছিল ছিল। সমান দিয়ে এখানে যোগ চিহ্ন দিবা, দিয়ে ব্রাকেট দিয়ে দিবা। যোগ চিহ্ন দিয়ে আমি শুধু যোগ চিহ্নই দিই। এভাবে সুন্দর করে একটা ছোট ব্রাকেট দিয়ে দিবা। এতজন। যোগটা করো দেখি। 4 10 হুম শূন্য ওটা নিচে নিচে হুম 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 শূন্য থাকলো 1 হুম 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 5 5 10 হুম 5 11 হুম 7 6 13 হুম 14 হুম 4 হলো 1 2 3 যোগ করলে 5 তারপর 1 6 হুম এই তো 6 6 6 6 মিশাও। জুন উত্তর কত? 6 হাজার। 6000 হুম 6400। 6400 10 হুম 10 জন। জন না লিখলে আবার ভুল হয়ে যাবে। তাহলে লিখিত অঙ্ক আমরা পারি, তাই না? ঠিক আছে, এভাবে করা লাগবে। তাহলে আমি তোমাকে এখন হোমওয়ার্কটা দিয়ে দিই। ঠিক আছে, তুমি এই যে 26 পৃষ্ঠা পর্যন্ত যত লিখিত অঙ্ক এবং এগুলো সবই করবা। এই যে 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, তারপরে এইখানকার 1 নাম্বার। কত পৃষ্ঠা থেকে? হ্যাঁ, এই যে বলে দিচ্ছি, এখানকার 9 নাম্বার, এখানকার 8 নাম্বার, এখানকার 7 নাম্বার। হ্যাঁ, এগুলো হ্যাঁ এখানকার 6 নাম্বার, তারপরে এই 4 নাম্বার, 3 নাম্বার, আর এখানকার তো এগুলা করে ফেললাম, তাই না? এই 1 নাম্বার আর এই 2 নাম্বার। বইয়ে ঠিক চিহ্ন দিয়ে দিচ্ছি আমি। তাছাড়া মূলত পড়াটা হচ্ছে তোমার 23 পৃষ্ঠা থেকে শুরু করে 23 পৃষ্ঠা থেকে শুরু করে একদম 26 পৃষ্ঠা পর্যন্ত। হ্যাঁ, 26 পৃষ্ঠা পর্যন্ত। ঠিক আছে, হ্যাঁ এটা ছাড়বো আজকে। কিভাবে? এখনই ছাড়া না, একটু এডিট করা লাগবে। ঠিক আছে, তবে রাতে পেয়ে যাবা তুমি। ঠিক আছে, 26 পৃষ্ঠা পর্যন্ত অবশ্যই করে আনবা। যেমন এইটা কিন্তু সাজিয়ে দেওয়া আছে, তাই না? জাস্ট এভাবে খাতায় তুলবে, দিয়ে এখানে টান দিয়ে যোগ করে নিবে। এই যোগটা পারবে না? হ্যাঁ, করো দেখি, আমাকে আমার সামনে করে দেখি পারো কিনা। যোগটা করো। হুম যোগ যোগ করব হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
এভাবে খাতাতে লিখবা, এভাবে সাজিয়ে এখানে যোগ করবা। এগুলো কোনো লিখবো না আমি হ্যাঁ, এই যে জানুয়ারি এত টাকা, ফেব্রুয়ারি এত টাকা, মার্চ এত টাকা, এপ্রিল এত টাকা দিয়ে এভাবে একটা টান দিবা। টান দেওয়ার পরে এইখানে একটা যোগ চিহ্ন দিবা, দিয়ে লিখবা মোট এত টাকা যোগ করে করো। যোগ করা সহজ হবে, আগে 10 বানাইতে হয়, 6 আর 4 হয় কত? 10 হয়। যোগ করার সবসময়, যোগ করার নিয়ম সবসময় হচ্ছে আগে 10 বানাইতে হবে। যদি আগে 10 বানানো যায় তাহলে 10 বানাইলে যোগটা সহজ হয়ে যায় অনেক। তাহলে 6 আর 4 10, 10 আর 3 13, 10 আর 4 10, হুম 6 আর 4 10 হুম আর 5 আর 15 হুম, এই যে সহজ না? 10 বানাইলেই সহজ, হাতে থাকলেও 1 লিখে রাখো এখানে 1। তারপর আবার 10 বানাতে চেষ্টা করতে হবে, এখানে দেখো 10 কোথায় বানানো যাবে। এখানে হ্যাঁ 5 আর 5 হ্যাঁ 10 হ্যাঁ 10 6 মানে 16 হ্যাঁ, 3 3 না 16 আর 7, 18 না 19 যোগ করো হাত দিয়ে, কত হলো? সবসময় যোগ করার পরে বড় সংখ্যাটাকে যোগ করবা। এখানে 5 আর 5 কত হলো? 10, 10 আর সাথে 17, 17 আর 6 যোগ করবা। হ্যাঁ, 17 এর পরে 6 ঘর গোনো। হুম হুম 23, 23 এর হাতের 1 ছিল, 24 এর 4, 24 এর 4 হাতে থাকলো 2, লিখে রাখো। দাও। তারপর 3 আর 7 যোগ করলে 3 7 যোগ করলে আগে 7 যোগ করলাম 7 7 14 হ্যাঁ 14 আর 6 যোগ করলে 20 হ্যাঁ 23 25 এই তো সুন্দর। এই লাইনটা হ্যাঁ হ্যাঁ, ওই লাইনটা, এই লাইনটা। এই লাইন আমি কিন্তু এটা লিখে দিচ্ছি আচ্ছা যাই হোক, 5 হ্যাঁ হাতে থাকলো 2। হ্যাঁ এই লাইন হ্যাঁ 7 8 নেট 8 আর 5 যোগ করলে এই যে 13 13 হ্যাঁ, 14 8 আর 16 হবে এভাবে করো, 8 আর 8 আর 2 10 হুম 5 15 হুম 16 হুম 16 2 18 হুম হ্যাঁ এক একে 2 2 4 4 হ্যাঁ, হাতের 1 কখনোই ভোলা যাবে না, হাতের 1 2 এগুলো ভোলা যাবে না, ঠিক আছে? তাহলে এই পর্যন্ত আমাদের হোমওয়ার্ক থাকলো। আচ্ছা, গণিত ক্লাস এই পর্যন্ত, নো মোর টুডে, অনেক হলো আজকে গণিত, তাই না? আল্লাহ হাফিজ। Subscribe our channels for more video.